তোমার পার্টনার তোমাকে সন্দেহ করছে, কিংবা তুমি তোমার পার্টনারকে সন্দেহ করছো, এবং তুমি বুঝতে পারছো এই সন্দেহটা অমূলক, তুমি অযথা সন্দেহ করছো। কেন এমন হচ্ছে বলো তো? কি করে এই জায়গা থেকে বের হবে? সবার প্রথমে বলবো কেন এমন হয়। তোমার যদি পাস্ট এক্সপিরিয়েন্স খারাপ হয়, বা কারো যদি পাস্ট এক্সপিরিয়েন্স খারাপ হয়, ধরো আগে সে অনেক কষ্ট পেয়েছে, আগে অনেক এই জিনিসগুলো নিয়ে ভুগেছে, কেউ ছেড়ে চলে গেছে, কেউ চিট করেছে, এই রকম তিক্ততার সঙ্গে একটা সম্পর্ক শেষ হলে তারপর যদি কোনো সম্পর্ক শুরু হয়, সেক্ষেত্রে সারাক্ষণ একটা ভয় কাজ করে, এবং সেই ভয়ের থেকে কিন্তু ডাউট সৃষ্টি করে। রিলেশনশিপে পজিটিভনেস আসতেই পারে, এটা ভীষণ স্বাভাবিক, কিন্তু সেই পজিটিভনেসটা যদি ওভার হয়ে যায় তাহলে কিন্তু টক্সিসিটি সৃষ্টি হয়, সম্পর্কটা বিষিয়ে যায়। তুমি কেন যাবে, কোথায় যাবে, আমি তার খবর নেব, তুমি কোথাও যাবে না, আমার দিকেই তাকাবে, আমার সাথেই শুধু কথা বলবে, এই রকম যখন সৃষ্টি হয় তখন বুঝবে এটা খারাপ দিকে যাচ্ছে। ওভার পজিটিভনেস থেকেও কিন্তু সন্দেহর তৈরি হয়। নাম্বার 3, আমাদের চারপাশটা অনেকটা দায়ী। ধরো ফ্যামিলিতে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা অপ্রত্যাশিত, কাছের মানুষ কেউ এরকম করেছে, বা আমরা যাদের সাথে মিশছি তাদের মধ্যে এমন মানুষ আছে যারা ধোঁকা দিচ্ছে, তাদের সাথে যখন আমরা মিশছি আমাদের ব্রেনে কোথাও এটা স্টোর হচ্ছে যে ও আচ্ছা, তাহলে সবার সাথেই খারাপ হয়, নিশ্চয়ই তাহলে আমার পার্টনার, ও যদি ওর পার্টনারকে এইভাবে চিট করে তাহলে আমার পার্টনারও হয়তো করে, এটা আমাদের মাথায় ঘুরতে থাকে। সেক্ষেত্রে যদি তুমি এইরকম পরিবেশে জড়িয়ে থাকো, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসো। হয় যখন নিজেকে কনফিডেন্ট কম হয় তখন মানুষ বেশি সন্দেহ করতে থাকে। যদি তোমার কনফিডেন্ট লো হয়, ডেফিনেটলি এই জায়গাটায় কাজ করো। নিজেকে আত্মবিশ্বাসী যখন তুমি ফিল করবে তখন এই সন্দেহ করার প্রবণতাও তোমার কমবে।